হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি সবাই ভালোই আছেন। যাচ্ছি আমাদের পেঁয়াজের ভুঁইতে। অনেক দূরের মাঠ দেখতেছেন। ওখানে দ্বিতীয় সেচে কোপাই দেওয়া হয়েছিল, কিন্তু কিছুটা বাকি ছিল। পাশের ভুঁই সেচ দেওয়ার সময় ভিজায় ফেলেছিল, ওখানে বাকি রেখে আসছিলাম হাফ কাটা ভুঁই মতো। তো আবার ওখানে কিছু সার দিয়ে হাফ কাটা ভুঁই আছে, ওটা কোপাই দিব। দেখতেছেন সারা মাঠে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। কিছুদিনের ভিতরে যে পেঁয়াজের যে সৌন্দর্য চলে আসছে মাঠে। আবহাওয়াটা এখন বর্তমান খুবই ভালো পেঁয়াজের জন্য, কারণ এদিকে গরম পড়তেছে, আবার রাত্রে শীত পড়তেছে। তো গরম আর শীত পড়লে পেঁয়াজটা ভালো হয়, তবে এখন যে রৌদ্রের তাপ, দিনে যদি রৌদ্রের তাপগুলো বেড়ে যায়, তাহলে কিন্তু পেঁয়াজের যে আগা মরা রোগগুলো এটা বেড়ে যাবে। দেখতেছেন এই পেঁয়াজটা কত সুন্দর হয়েছে, গোড়াগুলো এখন এরকম। এটা মানে সব শুকসাগর না লালতির, না এগুলো লালতিরই মনে হয়। গাছগুলো কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে যে এখনই পেঁয়াজ হয়ে গেছে। দেখতেছেন কি মোটা হয়েছে। সারা মাঠে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, দেখেন শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। পেঁয়াজ ছাড়া আর কোনো ফসল নাই। তো যাই দেখি আমাদের ভুঁইটুক কোপাই দিই। তাছাড়া দেখতেছেন মানে পেঁয়াজের যে এর থেকে ভালো, এর থেকে ভালো এই পেঁয়াজটা আরও কত ভালো। মানে কোনটাকে ভালো বলবেন আর কোনটাকে খারাপ বলবেন। আর পেঁয়াজের চাষিরা যে কী পরিমাণ খরচ করে তা তো জানেন, যারা চাষ করে কী পরিমাণ মোটা হয়েছে। আল ঘুরতে ঘুরতে জীবন শেষ। আল ঘুরে গেলে 5 কিলোমিটারই হয়, আর পথ দিয়ে গেলে মনে হয় 2-3 কিলোমিটার হয়। কি পরিমাণ ওষুধ দিয়ে স্প্রে করেছে। এই দেখতেছেন এই মাঠের পেঁয়াজ আমাদের খানিকটা, এই যে হাফ কাটা ভুঁই মতো কোপানো বাকি আছে। আশেপাশে সবাই 3টা সেচ নিয়েছে, দেখতেছেন সবাই পাশে 3টা করে সেচ নিয়েছে, আমরা 2টা সেচ নিয়েছি। 2টা সেচ নিয়ে কোপাই দিছি। গাছ কালো আছে, গতকাল স্প্রে করে গেছি, দেখা যাক। আর এখনো সময় আছে, আমাদের তো অনেক পরে লাগানো, যারা আগে লাগাইছে তাদের পেঁয়াজ তো মোটা হবে। আমাদের ওই পাশে একটা ভুঁই আছে দেখাচ্ছি, আগে একটু কোপাইনি, হাফ কাটা ভুঁই মতো বাকি আছে। যাই হোক, এখানে পেঁয়াজ কোপানো শেষ। তো চলেন দেখে আসি আমাদের আর একটা ভুঁই ওখানে কেমন হয়েছে। এই দেখেন আমাদের আর একটা ভুঁই পেঁয়াজ, দেখে কেমন মনে হচ্ছে বলেন আপনারা। দেখতেছেন পেঁয়াজ কি পরিমাণে কালো হয়েছে, মনে হচ্ছে আকাশের মেঘের মতো কালো। পেঁয়াজটা তো এরকম কালো রাখতে হবে। ওই দেখেন এই ভুঁইর পরে একটা ভুঁই, তারপর একটা কালো, এটাও আমাদের, এটাও আমাদের। যে ভুঁই কালো সেটা আমাদের। আর আশেপাশে দেখেন এরকম কালো নাই বললেই চলে। পেঁয়াজটা খুবই ভালো আছে এখানে, দেখতে পাচ্ছেন। মানে এখানে কোনো পেঁয়াজের আগা মরা বা কোনো রোগ ব্যাধি কিচ্ছু নাই। আগা মরা, পচলা, ব্যাকটেরিয়া জনিত রোগ। পেঁয়াজ এখন আস্তে আস্তে গোড়াগুলো মোটা হওয়া শুরু করেছে, এই দেখেন, দেখতেছেন এই যে একটা, ওই যে পেঁয়াজের গোড়াগুলো মোটা হওয়া শুরু করছে। এখন থেকে গোড়াগুলো মোটা হবে। গতকাল এখানে লোনা স্প্রে করে গেছি, লোনার সাথে একটা জাবের ওষুধ দিয়ে স্প্রে করছি। তো আবার 7 দিন পর আবার একটা পচলা ওষুধ স্প্রে করবো, যেমন ম্যানকোজেব গ্রুপের CMZ, বা তার সাথে যে মাথা পোড়া রোগ বা অন্য কোনো ওষুধ দেবো এরকম। তারপর দেওয়ার পর তারপরে 7 দিন পর আবার লোনা দেবো। এইভাবে কন্টিনিউ চালাই যাব যতদিন পেঁয়াজ না তোলা হয়। মানে লোনা দেওয়ার নিয়ম হচ্ছে 15 দিন পর পর। মাসের 1 তারিখে যদি লোনা দিই, 7 দিন পর দিব হচ্ছে আবার পচলার ওষুধ বা ভিটামিন, তারপরে দিব আবার লোনা। এরকম করেই চালাই যাব। দেখেন গাছগুলো কেমন আছে। আশেপাশের থেকে আমার পেঁয়াজ যথেষ্ট পরিমাণে ভালো আছে, দেখতেছেন ওই পাশে। আপনারা দেখলেই ঠিক পাচ্ছেন যে কি পরিমাণে এখানে কালো আমাদের এই পেঁয়াজটা।
পেঁয়াজগুলো মোটা হওয়া শুরু হয়ে গেছে, দেখেন। আর এখানে প্রতিটা পেঁয়াজ দেখছেন, পেঁয়াজে কত সুন্দর পাত্তি, মানে এখানে কোনো আগামোড়া বা কোনো রোগ পচলা কিচ্ছু নাই। আসলে ফসল যদি ভালো হয়, ভালো লাগে নিজের কাছে। তো ভালো থাকবেন আপনারা সবাই, বাড়ির দিকে যাচ্ছি।